হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকের দিনে এই ৪৪ ডিগ্রি গরমে সারা কলকাতাবাসী যখন হাঁসফাঁস করছে, চলো তোমাদের সামনে নিয়ে আসি আরেকটা নতুন ব্লগ। এই ব্লগেতে আমরা যাচ্ছি এখন সবাই মিলে দার্জিলিং। আর এই ট্যুরটা হচ্ছে অফিস ট্যুর। তো এই ট্যুরেতে আমার সাথে আমার কিছু অফিস কলিগও থাকবে, যাদের ছবি ভিডিও আমরা তোমাদের সঙ্গে শেয়ার করব। কলকাতা স্টেশন থেকে দুপুর ৩টের সময় শিলচর গুয়াহাটি ট্রেন ধরে আমরা নেমেছিলাম এনজেপিতে সকালবেলা। আর তারপর এনজেপি থেকে গাড়ি করে আমরা চলে এসেছি এখন দার্জিলিংয়ের দিকে। তো আমরা ফার্স্টে দার্জিলিং ম্যালটা একটুখানি ঘুরে নেব, আর তারপর আমরা আস্তে আস্তে করে নিচে নেমে আমরা লেবংয়ে আমাদের যে হোমস্টেটা বুক করা আছে সেখানে আমরা থাকবো। তো তার আগে এই যাত্রাপথের কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। দেখো কতটা কুয়াশা এখানে, আর পাশ দিয়ে টয় ট্রেনের লাইনটা চলে গেছে, অসাধারণ দেখতে লাগছিল। আর যেতে যেতে কিছু ছবিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই দেখো, এটা হচ্ছে একটা চা বাগানের ছবি। দেখো এখানে কতটা কুয়াশা, চারিদিকে পুরো ধোঁয়া হয়েছিল। আর এই দেখো, এই একটা সেলফি তুলেছিলাম আমাদের সবাই মিলে। আর এই দেখো, এখানটা আমাদের গাড়িটা কিছুক্ষণের জন্য দাঁড়িয়েছিল, তখন এই ছবিগুলো তুলে নিয়েছিলাম। দেখো কি সুন্দর দেখতে লাগছিল। আর এটা হচ্ছে ঘুম মনেস্ট্রি। আর ঘুম মনেস্ট্রিতে এসেও আমরা কিছু ছবি তুলে নিয়েছিলাম, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এটা হচ্ছে উড়ান নির্বাণা, এখানে আমরা আগের বার এসেছিলাম দার্জিলিংয়েতে। তারপর আমরা দার্জিলিং ম্যালটা ঘুরে নিয়ে আমরা চলেছিলাম আমাদের হোমস্টের দিকে। আর কুয়াশাটা তখন এতটাই বেড়ে গেছিলো যে রাস্তায় কিচ্ছু দেখা যাচ্ছিল না, কিচ্ছু না। দেখো কয়েকটা ছবিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো রাস্তাটা পুরো কুয়াশায় ভর্তি হয়ে গেছিলো। আর টেম্পারেচারও ছিল প্রায় ১৭-১৮ ডিগ্রির মতো, মানে আমাদের তো বেশ ঠান্ডাই লাগছিল। যখন গোটা কলকাতা হাঁসফাঁস করছিল গরমে, আমাদের কিন্তু বেশ ভালো লাগছিল এই ওয়েদারটা। তা আস্তে আস্তে করে আমরা এখন এগিয়ে চলেছিলাম আমাদের হোমস্টেটার দিকে। আর এইখানটা এসে আমরা দাঁড়ালাম, আমরা এখান থেকে কিছু দার্জিলিং টি নিলাম। দেখো এই জায়গাটাতে আমরা চা খাচ্ছিলাম তো বটেই, এবং তার সাথে সাথে দেখো ওই জায়গায় কত কুয়াশা আসছে। আর এখানে অনেকগুলো গাড়ি এসেই দাঁড়িয়েছিল, তা আমরা এখান থেকে কিছু দার্জিলিং টি কালেক্ট করলাম, দিয়ে আমরা হোমস্টের দিকে গেলাম। আর এই দেখো আমরা এখন পৌঁছে গেছি আমাদের হোমস্টেতে। আমাদের হোমস্টের নাম হচ্ছে স্প্রিং বুক হোমস্টে। এটা হচ্ছে লেবংয়েতে। আর এই দেখো এখানে একটা যেরকম বেড আছে, একটা আয়না আছে, আর একটা টেবিল আছে, দুটো চেয়ার আছে, চার্জের ব্যবস্থা আছে। আর এটা হচ্ছে বাথরুমটা। বাথরুমে দেখো সমস্ত রকম ফেসিলিটি আছে, তোমাদের গরম জল চাইলে গরম জলও তোমরা পেয়ে যাবে। আর আমাদের লোকজন, অফিসের কালিগরা সমস্ত এতে গেছে, তারা সবাই এখন একটু ফ্রেশ হয়ে নিচ্ছে, কারণ আমরা সারাদিন অনেকটা জার্নি করে এসেছি। আর এই দেখো বাকি রুমগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি। এরকম পাশাপাশি 3খানা রুম ছিল, তো 3টে রুমই আমরা বুক করে নিয়েছিলাম। আমরা সবাই মিলে এখানেই ছিলাম, প্রত্যেকটা রুমে ডবল বেড করেছিল। আর গুড মর্নিং, এটা হচ্ছে পরের দিন সকালবেলার ভিডিও। দেখো সকালবেলার ভিউটা কি অসাধারণ লাগছিল। আমি আর বেশি কিছু বলছি না, তোমরা সবাই ভিউটা এনজয় করো। এর নাম হচ্ছে বনি। আমরা যখন সকালবেলা চা খেতাম বা যখনই আমরা এখানে এসে গল্প করতাম, ও সারাক্ষণ আমাদের মাঝখানে এসে ঘুমিয়ে পড়তো। তো আমরা এখন সকালবেলা ঘুম থেকে উঠে একটু চাটা খাচ্ছিলাম সবাই মিলে, আর ও কিন্তু দেখো আমাদের কাছে এসে ঘুমিয়ে পড়েছিল। আর এই দেখো আমার পাশে এসেই বনি বসেছিল। আর এর নাম হচ্ছে গিয়ে টনি। এও ছিল একটা খুব কিউট ডগি। এই দেখো একটু ওপর থেকে তোমাদের আমাদের হোমস্টের রুমগুলো দেখাচ্ছি। এই রুমের এই যে যেখানে আমাদের রুমগুলো ছিল সেটা দেখো, এই যে লাল রঙের টিনের শেডটা, প্রকৃতির কোলে এই জায়গাটা খুব সুন্দর লাগছিল। আর ওপরের দিকেও 2খানা বেডরুম ছিল, এই দুটো বেডরুমও আমরাই বুক করে নিয়েছিলাম। এখানেও আমাদের অফিস কালিগরা ছিল। আর এই রুমটাতে হচ্ছে হোটেলের যারা কর্মচারী তারা সবাই এখানে থাকে।
তো দেখো এখানে আমরা এখন একটা ট্রেনিং নেব, তার আগে আমাদের ব্রেকফাস্টে কী খাওয়া দাওয়া হবে সেই নিয়ে সমস্ত কিছু আলোচনা চলছিল। তারই মাঝখানে দেখো ভিউটা কি সুন্দর, আর এই দেখো তখন আমাদের অফিসিয়াল ট্রেনিং চলছিল। আর তো এরাও দুজন কিন্তু আমাদের কাছে এসেই বসেছিল। আর ট্রেনিং শেষ হয়ে যাওয়ার পর সবাই মিলে আমরা চলে গেছিলাম এই হোমস্টেটার কাছেই একটা ঝর্ণা ছিল, সেই ঝর্ণাতে এখানে আমরা সবাই মিলে স্নান করব, তাই আমরা এখানে সবাই মিলে চলে গেছিলাম। দেখো ঝর্ণাটার চারপাশে পড়ে কি সুন্দর একটা বনের মধ্যে এই ঝর্ণাটা, এটাও দেখতে খুব ভালো লাগছিল। আর দেখো উপর থেকে জলটা এসে পড়ছে, জলটা কিন্তু খুব ঠান্ডা ছিল। আমি তো স্নান করতে নামিনি, বাট আমার অফিসের কালিগ যারা ছিল তারা সবাই স্নান করছিল। তো কিছুক্ষণের মধ্যে দেখো ভিডিওটা শেয়ার করছি। আর এই দেখো সবাই মিলে আমরা বসেছিলাম, আর এই দেখো স্নান করা শুরু হয়ে গেছে, সবাই স্নান করতে নেমে গেছে মোটামুটি ঝর্ণার জলে নিজেদেরকে ভেজাতে। আর এই ছিল আমাদের হোটেলের কেয়ারটেকার, এই আর এই কুকুরটা আমাদের পাশে সারাক্ষণ ছিল। এই দেখো সবাই প্রায় তেল মেখে রেডি একদম, তার সঙ্গে ফটো সেশন তো চলছেই। সবাই মিলে তার সঙ্গে আমরা খাবার দাবারও নিয়েছিলাম, মাছ ভাজা, কুরকুরে, চিপস, সমস্ত কিছু এখানে নিয়ে আসা হয়েছিল, সমস্ত রকম অ্যারেঞ্জমেন্ট ছিল। আমরা বেশ এনজয় করছিলাম এই মুহূর্তটা। আর কিছু সুন্দর মুহূর্ত, কিছু সুন্দর দৃশ্য দেখো তোমাদের সাথে শেয়ার করছি। আর এই হচ্ছে আমাদের হোমস্টের ঠিক ঢোকার জায়গাটা। এটা তো কালকে রাত্রে দেখাতে পারিনি কারণ তখন সন্ধেবেলা হয়ে গেছিলো। এই হোটেলটার এই হোমস্টেটার নাম হচ্ছে স্প্রিং ব্রুক হোমস্টে, আর এটা হচ্ছে ঢোকার জায়গাটা। দেখো এই জায়গাটাও কি সুন্দর, বেশ ভালো লাগছিল আমাদের। তো তোমাদেরকে দেখো স্নান করে ফেরার পথে এই হোমস্টেটা একটু দেখিয়ে দিচ্ছি ভিডিওটা চারপাশটা। দেখো তোমাদের কেমন লাগছে সেটা আমাদের জানিও কমেন্ট করে। আর দেখো আশপাশে কিন্তু প্রচুর গাছগাছালি ছিল, মানে গাছগাছালির মাঝখানে প্রকৃতির কোলে এই জায়গাটা খুবই ভালো লাগছিল আমাদেরকে। এইবার কিছু ফটো তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা দেখো দূর থেকে তোলা, আর এটা ছিল বাইরের দিকে ঝর্ণার নেমে যাওয়ার রাস্তাটা। দেখো এই রাস্তাটাও কতটা সুন্দর ছিল। এই হচ্ছে আমাদের হোমস্টে স্প্রিং ব্রুক, আর এই হচ্ছে ভিউ, দেখো কি সুন্দর লাগছে। আর এটা রাত্রিবেলা একটু আমরা খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর একটুখানি আমরা নাচা গানা করছিলাম। দেখো সবাই কি সুন্দর এনজয় করছে এখানে, খুব ভালো লাগছিল। আর আমাদের হোমস্টে থেকে দেখো দার্জিলিং ম্যালটাও দেখা যাচ্ছিল। দেখো তোমাদেরকে একটু জুম করে দেখিয়ে দিচ্ছি। দেখো ওই দূরে দেখতে পাচ্ছ তোমরা দার্জিলিং ম্যাল, সমস্ত কিছু দেখো। ওখানে কত হোটেল ছিল, তো ওই হোটেল থেকে আমরা অনেকটা নিচে ছিলাম, বেশ প্রকৃতির মাঝখানে, বেশ ভালোই লাগছিল এই হোমস্টেটায় থাকতে। তারপর আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছিলাম এই হোমস্টে থেকে, এবং ফার্স্ট আমরা থেমেছিলাম মার্গারেট ডেকেতে। মার্গারেট ডেকের একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই দেখো এখানে আমরা দার্জিলিং টি নিয়েছিলাম।
খেতে কেমন লেগেছিলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার, বাট আমার মোটামুটি ওকে ওকে লেগেছিলো। আর এই জায়গাটা এসে আমরা একটু দাঁড়িয়েছিলাম গাড়িটা, দেখো এই জায়গাটা কতটা সুন্দর ছিল। আর তারপর আমরা বন্দে ভারত ট্রেন ধরে ফিরেছিলাম, তো বন্দে ভারত ওটা প্রচণ্ড খিদে পেয়েছিলো, তাই আমরা ফার্স্টে খেয়েছিলাম পিৎজা। আর তারপর বন্দে ভারতে খাবার চলেই এসেছিলো। তো টাটা, তোমাদের সঙ্গে আবার নতুন ব্লগে দেখা হবে।